সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটিতে থাকবে দিল্লিতে তরুণ কুমারের মৃত্যু, হরগোবিন্দ দাসের মৃত্যু, চন্দন দাসের মৃত্যু, প্রতিক্রিয়া ও ক্রিয়া, এবং অন্যদিকে এইসব ঘটনা কেন ঘটছে সেই সম্পর্কেও বলবো। প্রথমেই বলি, এইসব ঘটনা আমাদের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ও বামপন্থীদের কোনো ম্যাটার করে না, কারণ হিন্দু মারা গেলে তাদের কাছে এটা ভোট ব্যাংক বা তুষ্টিকরণ নীতির সহায়ক। হিন্দুরা মরবে, তারা ভেবে রেখেছে এটাই হবে। তরুণ কুমার কোনো অন্যায় করেনি, কোনো উস্কানিমূলক কাজ করেনি। তার বাড়ির একটি ছোট্ট মেয়ে, 6 বছরের মেয়ে, একজনকে রাস্তায় রং খেলছিল। একটি বোরখাওয়ালা পরা মেয়ের গায়ে লাগে, তারপর সেই লোকজন ডেকে আনে বাড়িতে চড়া হয়। যেখানে 90% হিন্দু, সেখানে এই ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি মহিলার রঙে এত অ্যালার্জি বা হোলির দিন তবে বের হওয়া কেন? তুমি হোলির দিন বেরোবে কেন তোমার রঙে অ্যালার্জি থাকলে? দ্বিতীয়ত, রং খেলা তো হবেই, 90% হিন্দুর রং খেলা হবে না, বাচ্চা ছেলেমেয়েরা ভুল করতেই পারে। তৃতীয়, একটু রং লেগেছে বলেই কি একজন মানুষকে হত্যা করতে হবে? এ কোন ধর্মের বিধান? এই যদি ধর্ম হয় তবে অধর্ম কোনটা? তারপর দেখা যায় মুসলিম লোকেরা রঙের ব্যবসা করে, হিন্দু দেবদেবীদের ব্যবসা করে, অথচ তখন তাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা যখন হিন্দু সমাজ উৎসব পালন করে। আমরা দেখতে পাচ্ছি প্রায়শই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাথরবাজি, কোথাও মন্দির ভাঙা, কোথাও হিন্দুদের শোভাযাত্রায় বাধা, ধর্মীয় অনুষ্ঠানে বাধা, আজানের নাম করে। এইসব সংবিধান বিরোধী কাজ মুসলিম সমাজই করছে। হিন্দুরা কতদিন সংবিধানের দোহাই দিয়ে অপেক্ষা করবে? আমরা দেখলাম মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বিনা উস্কানিতে দাঙ্গা হয়েছে, হিন্দুদের বাড়িঘর ভেঙেছে, জ্বালানো হয়েছে, হিন্দুরা পলায়ন পর হয়েছিল, এবং 2 জন চন্দন দাস, গোবিন্দ দাসকে হত্যা করা হয়। অনেকে বলছেন তারা সিপিএমের লোক, কিন্তু সিপিএম পার্টি কোনোরূপ ক্যান্ডেল বাতিও জ্বালায়নি, কোনোরূপ শোকানুষ্ঠানও পালন করেনি, এমনকি 2-1টা সামান্য মন্তব্য করে ছেড়ে দিয়েছে। কেন চন্দন দাস, হরগোবিন্দ দাসকে টার্গেট করা হয়েছিল? কারণ সে মূর্তি বানায় মানে ইসলামের শত্রু, এটা মনে করেই তাকে হত্যা করা হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ পারিবারিক রাজনৈতিক দলগুলি একদম চুপ হয়ে যায় হিন্দুদের বেলা। বাংলাদেশের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, অমৃত মণ্ডল, দীপু দাস, এমন অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। এই যদি ধর্ম হয় তবে অধর্ম কোনটা? ইসলাম কি ধর্ম? ধর্মের ব্যাপারে তাদের ব্যাখ্যা প্রয়োজন। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পেলাম, যখন খোমেনি মারা গেছে ইসরায়েলের হাতে, তখন মিটিং, ক্যান্ডেল বাতি নিয়ে ঘোরা বামপন্থী ধর্মনিরপেক্ষদের বাক্যের শেষ নেই, ভাষণবাজির শেষ নেই। তবে কোনটা সঠিক? আমরা হিন্দু সভ্যতা মানুষ, খোমেনির সাথে আমাদের কী সম্পর্ক? আর খোমেনিকে ভালো শাসক ছিলেন? না, তিনি 1.5 কোটি মুসলমানকেই হত্যা করেছেন, নারীর উপর চরম অত্যাচার করেছেন, বাক স্বাধীনতা হরণ করেছেন। নৃশংসতা তার চেয়ে বেশি পৃথিবীতে কমই আছে। হিটলার কত লোককে মেরেছিলেন আমরা দেখতে পাচ্ছি। আর এই যুদ্ধের মূল কারণ হচ্ছে সৌদি আরব ইসরায়েলকে বলেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করিয়েছে যুদ্ধ করার জন্য। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে রাজি ছিল। এই কোনো ইসলামিক দেশ ইরানকে সমর্থন করছে না, পাকিস্তান ও সৌদি আরবকে সমর্থন করছে। তাই ইরান বিভিন্ন ইসলামিক দেশে আক্রমণ চালাচ্ছে, ড্রোন আক্রমণ, অন্যান্য আক্রমণ। তার জন্য ভারতবর্ষের সাথে কী লেনাদেনা?
কোনো নেনালা জানা নেই। আজকে জানা যাচ্ছে বাংলাদেশ থেকে তেলের সাহায্য চাওয়া হয়েছে, তেল দিতে চেয়েছে ভারতবর্ষ থেকে, জ্বালানি চাই। ভাই, তোমরা হিন্দুদের মারবে আর জ্বালানি চাই, এটা চাই ওটা চাই, তাহলে হবে? তোমাদেরকে সৎ হতে হবে। পশ্চিমবাংলার মাদ্রাসা শিক্ষা এমন পর্যায়ে গেছে যে এখানে মোল্লা মৌলবি তৈরি হচ্ছে, তাদের কোনো কাজকর্ম নেই, তারা শুধু হিন্দু বিরোধিতা, হিন্দুদের নামে নানা ভিকটিম কার্ড খেলা। তবে আজকের পৃথিবীতে ভিকটিম কার্ড খেলে আর হবে না। চারিদিকে অস্ট্রেলিয়া বলো, ইংল্যান্ড বলো, আমেরিকা বলো, নিউজিল্যান্ড বলো, নেদারল্যান্ড বলো, সব জায়গায় ইসলাম মুসলিম বিরোধিতা হচ্ছে, কারণ তাদের অপকর্মে সবাই অতিষ্ঠ। যেখানে মুসলিম সংখ্যা বেশি সেখানে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। ইংল্যান্ডের যৌন শোষণ গ্রুমিং ক্লাসের মাধ্যমে পাকিস্তানিরা 19,500 যৌন শোষণ করেছে শ্বেতাঙ্গ মেয়েদের, তাতে ইংল্যান্ড ক্ষিপ্ত। গতকাল চর্চা হচ্ছে ইংল্যান্ডের টিভিগুলিতে পাকিস্তানিদের ফেরত পাঠানো হবে। সোমালিয়া পাকিস্তানিদের ভিসা বন্ধ করে দিয়েছে। শুধু ইংল্যান্ড নয়, ইসলামিক দেশগুলো, কারণ তারা ভিক্ষা করে, তারা জীবন সমৃদ্ধির দিকে নেবে না, পরিশ্রম করবে না, ভিক্ষা করে খাবে। পড়াশোনা নেই, জ্ঞান চর্চা নেই, তার দায় কি হিন্দুরা বহন করবে? আজকে পশ্চিমবাংলায় প্রায় 5,610 কোটি টাকা মাদ্রাসায় ব্যবহার করা হয়েছে। এই মাদ্রাসা কি করবে? এখানে কি ইসরোর বিজ্ঞানী তৈরি হবে? নিশ্চিতভাবেই না। এখানে মোল্লা মৌলবি তৈরি হবে, পশ্চিমবাংলার ভবিষ্যৎ নষ্ট হবে। আবার ইমামদের বেতন দেওয়া হচ্ছে, সংখ্যালঘু স্কলারশিপ দেওয়া হচ্ছে ছাত্রদের 1 লাখ টাকা করে প্রতি বছর। আমরা হিন্দু ছেলেদের ভিতর গরিব লোক নেই? তাদের জন্য চিন্তার কেউ নেই। শুধু ভোট ব্যাংক, তুষ্টিকরণ নীতি, এই ধর্মনিরপেক্ষ পারিবারিক দল ও বামপন্থীদের কাজ। তারা দেশের সর্বনাশ করছে, অনুপ্রবেশকারীদের রক্ষা করছে। অনুপ্রবেশকারীরা আমাদের ছেলেমেয়েদের চাকরি বাকরি সব কেড়ে নিচ্ছে, তারা অর্থনীতিতে ভাগ বসাচ্ছে। প্রায় 1 কোটির মতো লোক বাইরে থাকে। আজকে আমাদেরকে ভাবতে হবে নতুন করে পশ্চিমবাংলাবাসীকে কি করে আমরা এই আত্মঘাতী অবস্থা থেকে ফিরে আসব। কলকারখানা চাই, শিল্প স্বাস্থ্য চাই, শিক্ষা চাই। এই 4টি জিনিস হচ্ছে কোনো ভারতীয় রাজ্যের ব্যাকবোন। আমরা সেইগুলিকে ধ্বংস করে দিয়েছি। শুধু মিথ্যাচার, অসত্য, ধর্ণা মঞ্চ, এসব করে কি আর উন্নয়ন হয়? ভাষণ দিয়ে হয় না, এসব করে হয় না। উন্নয়ন এক ধীর স্থির ভাব চাই, সত্যের পথে থাকা চাই, তবেই মানুষজন বিনিয়োগ করবে, দেশি বিদেশি বিনিয়োগ আসবে। তাই আমাদেরকে নিজেদেরকে পথ বাছতে হবে, কোন পথে আমরা হাঁটব। আমরা যদি 1500 টাকার লোভে ভোট বৈতরণী পার করে দিই, তবে আমাদের ভবিষ্যৎ জেহাদিদের হাতে যাবে, অনন্যায়ের হাতে যাবে। তাই সব কিছু ভেবে চিন্তে কাজ করুন। সবাইকে প্রীতি ও নমস্কার। সাবস্ক্রাইব করলে খুশি হব, সাবস্ক্রাইব করলে মোটিভেশন বাড়ে। নমস্কার।